আসলে কম টাকার মধ্যে বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু এখানে অনেক ধরনের বাইক আছে। দর্শক, ইয়াং জেনারেশনের উন্মাদনার আরেক নাম কিন্তু পালসার। এখানে একদমই ব্র্যান্ড নিউ 2021 মডেলের একটা পালসার আমরা দেখতে পাচ্ছি। খুবই ভালো একটা ব্যাপার। এই 10 বছরের কাগজও করা আছে, স্মার্ট কার্ডও করা আছে। এই বাইকের প্রাইস তারা চাচ্ছেন 35,000 টাকা। আপনার পুরাতন বাইক আপনি এখানে এক্সচেঞ্জ করার মাধ্যমে পক্ষের সমতার মাধ্যমে আসলে আপনি এক্সচেঞ্জও করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ফিয়ের নিয়মিত আয়োজন অটো বাংলা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে যানবাহন সংক্রান্ত সব ধরনের আপডেটেড তথ্য দিয়ে থাকি। দর্শক, অনেকেই আসলে স্বাদ ও সাথের মধ্যে সমন্বয় করে পুরাতন বাইক কিনতে চান। আজকে আমরা চলে এসেছি নগরীর শিবগঞ্জস্থ বাইক হাউসে। এখানে কিন্তু একদমই টিপটপ বলা চলে, একদম ফ্রেশ কন্ডিশনের পুরাতন বাইক আপনার জন্য অপেক্ষা করছে। এই শোরুমটিতে আসলে আপনি পাবেন একদমই টিপটপ শোরুম কন্ডিশন বাইক, যদিও সেই বাইকগুলো সেকেন্ড হ্যান্ড, তবে দেখতে কিন্তু সেকেন্ড হ্যান্ডের মতো নয়। তো দর্শক, আজকে আমরা দেখব বাইক হাউসে ঠিক কি ধরনের বাইক আপনার জন্য অপেক্ষা করছে। প্রিয় দর্শক, প্রথমেই জানার চেষ্টা করব এই বাইক হাউসের যিনি উদ্যোক্তা, যার উদ্যোগে আসলে এই বাইক হাউসটি গড়ে উঠেছে, সেই শাকের আহমেদের কথা। শাকের আহমেদ ঠিক কিভাবে পরিকল্পনা করে আসলে এই বাইক হাউসটি গড়ে তোলেন? জি, আসসালামু আলাইকুম। আমাদের বাইক হাউস শোরুমটা হয়েছে এই শিবগঞ্জ পয়েন্টে যাইবার আগে। আর এখানে বিশেষ করে এখানে সবগুলো সেকেন্ড হ্যান্ড বাইক, ব্র্যান্ড নিউ কন্ডিশন, বাট এগুলো সেকেন্ড হ্যান্ড, অনেক কম রান হয়েছে বা এরকম মানে ফ্রেশ কন্ডিশন, কোনো স্পট নাই, কোনো ইয়ে নাই। আমাদের এখানে সবগুলো কালেকশন আছে, একদম ছোটো থেকে লো প্রাইস থেকে বা হাই প্রাইসের গাড়িগুলো আমরা সবসময় কালেকশন করে থাকি। আর কাস্টমারের সবগুলো যেগুলো চাহিদা থাকে সবগুলো কালেকশন আমাদের সময় পাবেন ইনশাল্লাহ। পুরাতন বাইক বিক্রির যে ব্যবসাটা, এই ব্যবসাটা নামার পরিকল্পনাটা ঠিক কবে থেকে আপনার মধ্যে এলো? আমি আসলে অনেক আগে থেকেই এই বিজনেস ছিলাম। আগে হয়তো একটা দুইটা সেল দিতাম বা আগে অন্য জায়গায় ছিলাম পার্টনারশিপ। এখন আমি একাই এটাই আমার এলাকা, এখানে আমি নিয়ে শোরুমটা ওপেনিং করছি। এখন কেমন প্রফিট হচ্ছে? এই যে বাইক হাউস গড়ে তুলেছেন, কেমন বিক্রি হচ্ছে? কাস্টমার রেসপন্সটা কি? আমার কাস্টমার ফিডব্যাক অনেকই ভালো। অনেক কাস্টমার আমার প্রচুর বাইক হাউসের প্রচুর গাড়ি পাবেন আপনি আমার সিলেটে। অনেক গাড়ি সেল দিছি ইনশাআল্লাহ, কোনো কমপ্লেন নাই। যতগুলো কাস্টমার আমি তো সব মানে এখন আমি বাইক হাউসের অন্য কোন থেকে নেওয়ার ইচ্ছা নাই, সবগুলো আমার কাছ থেকে নেয়। আশা করি ইনশাআল্লাহ আমার এই গাড়িগুলো যারা নিচ্ছে কাস্টমারগুলো অনেক ভালো পাইছে। দর্শক, যেমনটা শুনছিলেন, শাকের আহমদ একদমই তরুণ একজন উদ্যোক্তা এবং তিনি নিজেই 2 বছর ধরে এই মাধ্যমে কাজ করছেন এবং মানুষজনকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। তার বাইক হাউসে ঠিক কী ধরনের বাইক আপনার জন্য অপেক্ষা করছে সেটা আমরা একটু দেখে নেব। দর্শক, এটি পুরাতন বাইক বিক্রির দোকান হলেও এই যে বাইকগুলো রাখা হয়েছে একদমই দেখে কিন্তু নতুনের মতো মনে হচ্ছে। আমার ঠিক সামনে স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, হোন্ডা এক্সব্লেড যে গাড়িটি আছে, এই গাড়িটির কন্ডিশনটা আমাদেরকে একটু বলবেন এবং এটার প্রাইস সম্পর্কে যদি একটু বলতেন। জি, এই বাইকটা হচ্ছে একদম নতুন গাড়ি। এটা শুধুমাত্র 200 কিলো রান হয়েছে। এই বাইকটা যিনি কিনছিলেন উনি আমার থেকে ওই FZ ভার্সন 3 ওইটা এক্সচেঞ্জ করে নিয়ে আনিছেন, এই জন্য এটা সেল দিয়ে দিচ্ছে। এটা মাত্র 200 কিলো রান হয়েছে, অন টেস্ট বাইক। এটা আমি 1,80,000 টাকা দাম চাইতেছি অন টেস্ট। মানে মার্কেট প্রাইস হচ্ছে 1,92,000 টাকা। আমার আস্কিং প্রাইসটা হচ্ছে 1,80,000 টাকা। অন টেস্ট গাড়ি, আসলে কাগজপত্রের ব্যাপারগুলো আপনারা ঠিক কি আমরা চাইলে উনি আমাদের মাধ্যমে কাগজ করতে পারবেন, আর যদি চান উনি নিজে কাগজ করবেন, সমস্যা নেই, উনি নিজেই করতে পারবেন। দর্শক, যেমনটা দেখছিলেন যে একদমই নতুন টিপটপ গাড়ি, আসলে যেটা চেঞ্জ করা হয়েছে এবং 1,80,000 টাকায় তিনি বাইকটি বিক্রি করবেন। আমাদের যারা বাংলা ভিউয়ের ভিউয়ার্সরা যারা দেখছেন তাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে কিনা? এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে 1,80,000 টাকা। যদি আপনার রেফারেন্স থেকে কেউ আসে অবশ্যই এটা একটা হোনার করবো আমি, সমস্যা নেই। ধন্যবাদ। দর্শক, এসব বাইকের পাশাপাশি আমরা একটু জানার চেষ্টা করব যারা সীমিত সাধ্যের মধ্যে কম টাকার মধ্যে যারা ভালো মানের বাইক কিনতে চান তাদের জন্য আসলে ঠিক কি ধরনের সুবিধা আছে। আপনাদের এই বাইক হাউসে সর্বনিম্ন কত টাকা দামে একজন মানুষ বাইক কিনতে পারবে? আমাদের এখানে সর্বনিম্ন প্রাইজের বাইকগুলো আছে, অনেকে আছে মানে কম প্রাইজের মধ্যে বাইক দরকার। যেমন এই যে আছে একটা রানার 80cc, এটা 10 বছরের কাগজ করা, স্মার্ট কার্ড করা আছে। এটা আমরা 35,000 টাকা হলে সেল দিয়ে দিব। দর্শক, 35,000 টাকার যে বাইকটি আছে সেটি আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক হোন্ডা এক্সব্লেডের ঠিক পাশেই যে রানার বাইকটি আছে, ডায়াং রানার বাইক, এটি মাত্র 35,000 টাকা হলে তারা বিক্রি করবেন এবং একদমই যারা বাইক কিনতে চাচ্ছেন কম টাকার মধ্যে। এবং দর্শক, প্রাত্যহিক অনেক ঝামেলা হয় অনেকের আসলে রিক্সা খুঁজতে গিয়ে, সিএনজি চালিত অটোরিক্সা খুঁজতে গিয়ে, এবং যারা আসলে কম টাকার মধ্যে বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু এখানে অনেক ধরনের বাইক আছে এবং সেই বাইকের মধ্যে একটা অন্যতম বাইক হচ্ছে এই ডায়াং বাইক এবং এই বাইকের প্রাইস তারা চাচ্ছেন 35,000 টাকা।
আর একটু জানার চেষ্টা করব, এই যে রানার বাইকটি 35,000 টাকা দিয়ে আপনারা বিক্রি করছেন, এটির আসলে মূলত মার্কেট প্রাইসটা কত? এটা মার্কেট প্রাইস হচ্ছে 69,000 টাকা, আর এটা 10 বছরের কাগজ করলে তো আরও 22,000 টাকা টোটাল পরে আপনার এই প্রায় 92,000 টাকার মতো পড়ে বোধহয়। আর আমরা এটা 10 বছরের কাগজ করা স্মার্ট কার্ড করা আছে, ওইটা আমরা 35,000 টাকা হলে সেল করে দেবো। খুবই ভালো একটা ব্যাপার, এই 10 বছরের কাগজও করা আছে, স্মার্ট কার্ডও করা আছে, এবং আসলে যারা কিনবেন তিনি খুব দ্রুতই কিন্তু এটা নিয়ে মাঠে নামতে পারবেন, রাস্তায় নামতে পারবেন এবং চালাতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। এটা মাইলেজ কেমন আসলে? এটা মাইলেজ বিশেষ করে এগুলো ওই যে রাইড শেয়ারিং যারা করে তাদের জন্য এগুলো অনেক হেল্পফুল আর কি। এটা মাইলেজ 1 লিটারে বোধহয় 60 কিলো 55-60 কিলো এরকম চলে। অনেক অনেক ভালো। এটা যেটা বলেছেন যে আসলে যারা রাইড শেয়ার করেন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, আসলে যারা যাত্রী পরিবহন করেন তাদের জন্য এই ধরনের বাইকগুলো হতে পারে আদর্শ, এবং অনেকেই বেকার তরুণ আছেন যারা আসলে বাইক কেনার জন্য অনেক পরিমাণ টাকা লাগে, সেটা জোগাড় করতে পারছেন না, এবং তিনি যদি এই ধরনের কম টাকার মধ্যে বাইক কিনে ফেলেন তাহলে তার পক্ষে কিন্তু নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলাও কিন্তু সম্ভব। একদমই দেখাচ্ছিলাম যারা উপযোগী বাইক, কম দামের বাইক, ইয়াং জেনারেশন কিন্তু অনেক যেটি হচ্ছে মডিফাইড বাইক সেগুলো পছন্দ করেন। এখানে অনেকগুলো মডিফাইড বাইক আছে। একটি আমার চোখে পড়েছে ব্ল্যাক কালারের অ্যাপাচি গাড়ি, এবং এই গাড়িটির একটু কনফিগারেশন সম্পর্কে একটু জানতে চাইবো যে এটা আসলে ঠিক কত টাকা দামে বিক্রি করছেন এবং এটা কন্ডিশন কীরকম আছে? জি, এটা কন্ডিশন হচ্ছে এটা টিপিএস এর অ্যাপাচি 4B ডাবল ডিক্সের গাড়ি। এটা 2019-এর মডেল, কাগজ আপ টু ডেট আছে, স্মার্ট কার্ড করা আছে। এটা রান হয়েছে 10,000 কিলো। এটা আমরা 1,55,000 টাকা দাম চাইতেছি আর কি, আস্কিং প্রাইস। যদি আপনার এই চ্যানেলের মাধ্যমে আসেন তাহলে অবশ্যই একটা হনার করবো। এমনিতে এটা মার্কেট প্রাইস কত? এটা তো মার্কেট প্রাইস ছিল 1,87,000 টাকা, আসার পর এটা অফ হয়ে গেছে, বর্তমানে এটা মার্কেটে নাই। অনেক সুন্দর, অনেক সুন্দর একটি বাইক যেটি এখনো মার্কেটেই নাই, যেটা শুধুমাত্র আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে চাইলে এখানে আসতে পারবেন। RTR 164B এবং অ্যাপাচি বাইক, এবং যারা আসলে বাইক চালান তারা আসলে এই ধরনের বাইকের কনফিগারেশন সম্পর্কে তাদের জানে। আপনাদের এখানে কি এক্সচেঞ্জ হয় কিনা? অবশ্যই, যদি কেউ কোনো আমাদের গ্রাহক যদি চান ওনার বাইক পুরোনো বাইকটা এক্সচেঞ্জ করে আমাদের এখান থেকে অন্য বাইক কিনতে চান, সমস্যা নেই, আমরা ওইটা একটা দাম ধরে এক্সচেঞ্জ করে রেখে দিই আর নতুন বাইক দিয়ে দিব, সমস্যা নেই। দর্শক যেমনটা শুনছিলেন যে আসলে এখানে এক্সচেঞ্জেরও সুবিধা আছে, এবং আপনার পুরাতন বাইক আপনি এখানে এক্সচেঞ্জ করার মাধ্যমে, যেটা নেগোসিয়েশনের মাধ্যমে দুপক্ষের সমতার মাধ্যমে আসলে আপনি এক্সচেঞ্জও করতে পারবেন, এবং এক্সচেঞ্জ করে এখান থেকে আপনার প্রয়োজনীয় বাইকটিও কিন্তু কালেক্ট করতে পারবেন। জায়গাটির নাম ভুলবেন না, এটা হচ্ছে বাইক হাউস, এটি শিবগঞ্জ রোডে পড়েছে, একদমই সুপ্রিম যে আছে সেই সুপ্রিমের পরেই কিন্তু এই যে টিলাগড়গামী যে সড়কটি আছে সেই সড়কের ডান পাশে এই বাইক হাউস, এবং এই বাইক হাউসে একদমই টিপটপ কন্ডিশনের কিছু বাইক আছে যেগুলো দেখতে নতুনের মতো মনে হয়, যদিও নতুন নয় তারপরে তারা নতুনের মতো করেই রেখেছেন। দর্শক ব্ল্যাক কালারের অ্যাপাচি আমরা দেখছিলাম, সাথে সাথে একটা রেড কালারের অ্যাপাচি, সেটাও কিন্তু আমার মন কেড়ে নিয়েছে। এই বাইকটার একটু কন্ডিশন যদি আমাদেরকে বলতে। জি, এই বাইকটা হলো, এটাও একদম ফ্রেশ কন্ডিশন বাইক। এটা 2020 মডেল ডাবল ডিক্সের অ্যাপাচি 4B। এটা অন টেস্ট, এখনো কাগজ করা হয় নাই, মাত্র 5,000 কিলো চলছে ওইটা আমরা আস্কিং প্রাইস 1,50,000 টাকা চাইতেছি। আর এই কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ হবে আর কি। দর্শক একদমই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, অন টেস্ট যদিও, যে কারণে তারা দামটা রেখেছেন 1,50,000 টাকা, এবং সেটি আসলে লাস্ট প্রাইস নয়, তারা আস্কিং প্রাইস বলছেন এটাকে 1,50,000 টাকা, এবং আলোচনার ভিত্তিতে এই সুন্দর গাড়িটি আপনার খাতে চলে যেতে পারে যদি আপনি চলে আসেন বাইক হাউসে। দর্শক ইয়াং জেনারেশনের উন্মাদনার আরেক নাম কিন্তু পালসার। এখানে একদমই ব্র্যান্ড নিউ 2021 মডেলের একটা পালসার আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের। এই পালসারের কন্ডিশনটা যদি আমাদেরকে একটু বলতেন। এটা হচ্ছে 2021-এর মডেল ডাবল ডিক্সের পালসার। এটা 2 বছরের কাগজ করা আছে। এটা চলছে মাত্র 6,000 কিলো চলছে, একদম ফ্রেশ গাড়ি। এটা প্রাইস আমরা আস্কিং প্রাইস চাইতেছি 1,68,000 টাকা। কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ হবে, সমস্যা নেই। 1,68,000 টাকা। জি, এটা মার্কেট প্রাইস কত? মার্কেট প্রাইস আছে 1,86,000 টাকা, ওইটা কাগজ ছাড়া। এটা কিন্তু 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। এটা আমরা 1,68,000 টাকা আস্কিং প্রাইস চাইতেছি। দর্শক যেটা শুনছিলেন যে 1,68,000 টাকা তারা যেটা চাচ্ছেন এই 2021 মডেলের কালো রঙের পালসার বাইকের, এবং একদমই বলা চলে যে দেখতে মনে হচ্ছে না যে এটি আসলে সেকেন্ড হ্যান্ড বাইক, মনে হচ্ছে একদমই টিপটপ নতুন বাইক।
যেহেতু একদমই নতুন মডেলের বাইক, সেহেতু ইঞ্জিন কন্ডিশন অবশ্যই ভালো হবে। তারপরেও আপনারা দেখে নেবেন, চেক করে নেবেন, এবং কাগজপত্রর ব্যাপারে কিন্তু যারা সব ধরনের সহযোগিতা করে থাকেন, বাইক হাউসে যারা কর্ণধার আছেন, তারা কিন্তু বাইক হাউসের যারা আছেন তারা কাগজপত্র সংক্রান্ত সব ধরনের সমস্যার সমাধানও কিন্তু আপনাদেরকে করে দিতে পারবেন। কাগজপত্র নিয়ে ঝামেলা তো অনেক ধরনের হয়, সেগুলো কিভাবে সলভ করেন? ইনশাআল্লাহ আমাদের গাড়ি যতগুলো গাড়ি আছে সবগুলো কাগজ অবশ্যই ক্লিয়ার থাকবে। যদি কাগজে কোনো জটিলতা থাকে তাহলে এটা কাস্টমার কাছে আমরা গাড়ি আবার ব্যাক নিয়ে নিব। এটা আমরা কাস্টমারের কোনো হয়রানি স্বীকার করতে দিব না। আমাদের সবগুলো গাড়ির কাগজ একটাই আপ টু ডেট ক্লিয়ার থাকে। এটা খুবই ভালো একটা ব্যাপার। তারা বলেছেন যে তাদের সব ধরনের যারা যেগুলো গাড়ি আছে তাদের শোরুমে সবগুলো গাড়ির কাগজ একদমই টিপটপ আছে, আপডেটেড আছে, এবং তারা গাড়ির কাগজের ব্যাপারে সব ধরনের দায়বদ্ধতা তারা নিতে রাজি আছেন, যেহেতু তারা সবকিছু দেখে শুনেই আসলে এখানে বাইক রেখেছেন। দর্শক, সিলেট শহরে প্রচুর সংখ্যক নারী যারা আছেন, বিশেষ করে কর্মজীবী নারী আছেন, তারা কিন্তু এখন স্কুটি চালান। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা স্কুটি রাখা। এই স্কুটি শুধুমাত্র যে নারীরা ব্যবহার করেন এটাও না, এটা আসলে অনেক বয়স্ক মানুষ আছেন যারা কম দূরত্বের জন্য হাঁটতে পারেন না, তারা কিন্তু এই ধরনের স্কুটি ব্যবহার করে থাকেন। আমরা একটু জানার চেষ্টা করব যে এই যে স্কুটিটি এটি রাখা হয়েছে সেটি কোন ব্র্যান্ডের এবং এটার প্রাইস কত? জি, এটা হচ্ছে রানার ব্র্যান্ডের, বাংলাদেশের ব্র্যান্ড রানার ব্র্যান্ডের কাইট প্লাস স্কুটি বাইক। এটা বলতে গেলে আমার শোরুমের সবচেয়ে কিউট একটা বাইক। এটা বিশেষ করে এই মহিলারা বা একটু বয়স্ক আঙ্কেল আছে ওদের জন্য এগুলা খুব পারফেক্ট একটা বাইক। এটা স্মার্ট কার্ড করা 19-20-এর মডেল। এটা রান একদম কম রান হয়েছে, 17 কিলো রান হয়েছে। এটা আমি 60,000 টাকা হলে সেল করে দেব। এটা মার্কেট প্রাইস হচ্ছে কাগজ ছাড়া 90,000 টাকা। শুধু আপনার কাগজ সহ এখন 60,000 টাকা সেল করে দেবো। এটা কাগজ সহ কিনতে গেলে 1,05,000 টাকা লাগে। এটা ঠিক কতদিনের পুরনো বাইক? এটা 20 মডেল, মিনিমাম 7 থেকে 8 মাস ইউজ হয়েছে, এরপর উনি সেল করে দিয়েছেন। দর্শক, 60,000 টাকায় আপনি আপনার কাঙ্ক্ষিত, বিশেষ করে যারা নারী দর্শকরা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তারা আসলে যদি কম টাকার মধ্যে স্কুটি কিনতে চান, অনেকেই কিন্তু কমেন্টস বক্সে লিখে থাকেন যে তাদের আসলে স্কুটি দরকার, এখান থেকে এই বাইক হাউসে কিন্তু আপনি এই স্কুটিটি কালেক্ট করতে পারেন। এবং 10 ইয়ার্স কাগজ করা আছে, এবং টিপটপ যেটা বলা চলে রানার, যেটি বাংলাদেশি ব্র্যান্ড, এবং এই ব্র্যান্ডের গাড়ি চালালে হয়তো আপনাকে খুব একটা বেশি বেগ পেতে হবে না। অনেক সময় তো গাড়ির অনেক প্রবলেমও হয়, যে গাড়ি চালাতে গিয়ে টেকনিক্যাল প্রবলেমগুলো হয়, সেগুলো আপনারা সলভ করেন কিনা? জি, আমরা পার্সোনাল আমরা ইঞ্জিনিয়ার আছে, তবু এইটার একদম এখনো শোরুম যে ফ্রি সার্ভিসগুলো এখনো বাকি আছে। রানার কোম্পানি থেকে ফ্রি সার্ভিসগুলো আছে, এখনো 4টা বাকি আছে ফ্রি সার্ভিস। যদি কোনো প্রবলেম হয় উনি কোম্পানিতেই সার্ভিস পাবেন। চমৎকার ব্যাপার। দর্শক, যেটা হয়েছে যে রানার কোম্পানির যে আপনার সার্ভিস পাওয়ার কথা, সেই সার্ভিসগুলো কিন্তু এখনও এই বাইকটিতে বিদ্যমান আছে, এবং 60,000 টাকা দিয়ে আপনি এই বাইকটি শিবগঞ্জের যেটি বাইক হাউস আছে সেই বাইক হাউস থেকে কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন খুবই ইজিলি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের অটো বাংলা অনুষ্ঠানে শিবগঞ্জের বাইক হাউসের গল্প, এবং এই বাইক হাউসে পুরাতন কিছু বাইক বিক্রি করা হচ্ছে, এবং যেগুলো দেখতে একদমই টিপটপ শোরুম কন্ডিশনের মতো। আপনার প্রয়োজনীয় বাইকটি এই জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। আমরা আগামী পর্বে আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, এভাবে দেখানোর চেষ্টা করব সিলেটের বাইক হাউসগুলোর সর্বশেষ অবস্থা। দর্শক, আমাদের অনুষ্ঠান আপনাদের ঠিক কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস বক্সে লিখে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই শেয়ার করতেও ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো শোরুম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।